দর্শক আসসালামু আলাইকুম। বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন বললেন টুকু। নতুন দলের নেতৃত্বে এবার আলোচনায় সার্জিস আলমের নাম। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুর্বিসন্ধিমূলক বললেন রিজভী। স্তুতি দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। নাটোরে জমির বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন বললেন টুকু। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না, আগে জাতীয় নির্বাচন। রোববার সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির লক্ষ্য হলো নির্বাচন উল্লেখ করে টুকু বলেন, বিএনপি একটি নির্বাচনী দল, জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি জুন জুলাই মাসে নির্বাচন করার জন্য, সরকার বলছে ডিসেম্বরে নির্বাচন করবে, দেখি কি হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নতুন দলের নেতৃত্বে এবার আলোচনায় সার্জিস আলমের নাম। চলতি মাসে নতুন দলের ঘোষণা করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাসের শেষের দিকে নতুন এই দলের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন একাধিক ছাত্রনেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারাই আসছেন নতুন দলের নেতৃত্বে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা করা হয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। দলের শীর্ষ পদে নাহিদ ইসলাম নেতৃত্ব দিলে দ্বিতীয় শীর্ষ পদে কারা আসছেন সে বিষয়ে চলছে আলোচনা। তবে ছাত্রদের পক্ষ থেকে এখনও সদস্য সচিবের নাম চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন দলে দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। প্রধান দুটি পদের বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাদের বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ। ইতোমধ্যে ঘোষণা এসেছে, আসতে যাওয়া রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থী, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। সাম্য, ন্যায় বিচার, সুশাসন ঘিরে যাত্রা শুরু করবে রাজনৈতিক দলটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়ে তুলতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুর্বিসন্ধিমূলক বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুর্বিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তিনি বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নিতে হবে। স্তুতি দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। আমাদের করণীয় কি বলেন তিনি।
দেশের বিভিন্ন অঙ্গনে তোষামোদ বা চাটুকারিতার যে সংস্কৃতি চালু রয়েছে তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি সম্মেলনে বলেন, এটা মহাশক্তির একটি সমাবেশ। আমরা যা করি, যা চিন্তা করি, যা পরিকল্পনা করি সেটাই সরকার, সেটাই সরকারের চিন্তা, সরকারের ভাবনা, সেটাই সরকারের কর্তব্য। কাজে এই মহাশক্তি নিয়ে আমরা কি কাজ করব, কি কাজের জন্য আমরা তৈরি, কি কাজে আমরা সফল, কি কাজে আমরা বিফল, সেগুলোই আজকের সমাবেশের আলোচ্য বিষয়। সেখানে কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এই স্তুতি বাক্য পরিহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম। সভা সমিতিতে স্তুতি বাক্য খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা চালু করব। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ইউনূস। সরকার পরিচালনাকে খেলার দলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বাংলাদেশে যা কিছু করণীয়, সেই করণীয়র দায়িত্বে আমরা সবাই আছি। এমনভাবে চিন্তা করুন, আমরা একটা খেলার ক্রিকেট বা ফুটবল খেলোয়াড়। আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ। প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, অবজেক্টিভ কী হবে, আমাদের কার কী করণীয়, এসব ঠিক করা। সরকার প্রধান বলেন, আমরা টিম হলাম কি না, যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক। এটা এমন না যে আমি আমার মতো করলাম, ও ওর মতো করলো। ওইটা হয় না, কোনো কাজেই হয় না। টিম গঠনের জন্য যখন একত্রিত হয়, তখন টিমের চিন্তা, করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়। কার কি আছে, তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। কাজেই খেলা হলো একটা সামগ্রিক জিনিস। একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজেই আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়, আমাদের গন্তব্যে পৌঁছানো ব্যাহত হয়। এটা নিয়েই আমাদের আলোচনা। আমরা কি করছি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন বাদে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা করে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর সংস্কার শেষে চলতি বছর নাগাদ সংসদ নির্বাচন আয়োজন করতে চায় এই সরকার। ইউনূস বলেন, সরকার গঠনের পর থেকে 6 মাস চলে গেল। এটা আমাদের প্রথম পর্ব। আয়োজন করার জন্য যে সময় লাগে, অনেক ভুলভ্রান্তি হয়েছে এই আয়োজনের সময়। এখন সেগুলোকে ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কি না, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। নাটোরে জমির বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 15। নাটোরের সিংড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। উপজেলার ডাহিয়ার কদমকুড়ি এলাকায় শনিবার রাত 8:45টার দিকে এ ঘটনা ঘটে বলে সিংড়ার থানার ওসি মোহাম্মদ আসমাউল হক জানান। গুলিবিদ্ধরা হলেন কদমকুড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল, আবুল হোসেনের ছেলে ইলাহি, ইব্রাহিম হোসেন ও বিনাহাট গ্রামের আব্দুল লতিফের স্ত্রী হনুফা। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সোহেল নাসিম শাহাদাত, আফজাল রফিকুল মান্নান ফরিদ, আলামিন ও মাসুদ রানা। আহতরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত ইব্রাহিম বলেন, কদমকুড়ির মানিক, রতন, রহিতুল সহ অনেকে জোর করে আমাদের পৈতৃক জমি দখল করতে চায়। আমরা বাধা দিলে তারা হুমকি ধমকি দেয়। এর জেরে সন্ধ্যার পরে বাজার থেকে ফেরার পথে ওদের সঙ্গে কথার কাটাকাটির এক পর্যায়ে ওরা আক্রমণ করে। এ সময় আমাদের আত্মীয় স্বজনেরা বাধা দিলে তারা গুলি ছোড়ে। তবে অভিযোগের মুখে থাকা মানিক, রতন ও রহিদুল সহ বাকিদের কারো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী বলছে, 2 ভাই জাহেদ আলী ও আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। 4 বছর আগে জাহেদের মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত 3 দিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়। সেই দ্বন্দ্বের জেরেই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সহ 15 জন আহত হন। ওসি আসমাউল হক বলেন,
জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষ ঘটেছে। সররাগুলিতে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম শেখ সাংবাদিকদের জানিয়েছেন। ওসি বলছেন, হামলাকারীরা পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।